হ্যাঁ, ময়নাতে প্রস্তুতি দেওয়া লিখন হচ্ছে। তারপরে বাকি এলাকায় প্রতিটি অঞ্চলে অঞ্চলে মিটিং হচ্ছে, সব লোক যাবার জন্য প্রস্তুতি। আর 21শে জুলাইয়ের যে ব্যাপারটা আছে, সেটু মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর 21শে জুলাইয়ের যেটা ডাক দেবার আগেই সব মানুষেরা সবই তৎপর যে 21শে জুলাই যাব। 21শে জুলাই যে যেতে হবে সবাইকে, এটা তো তারা মানুষই তার মনের মধ্যে দিয়ে ঢুকিয়ে নিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছে যে 21শে জুলাই আমরা সবাইকে যেতে হবে। মানুষ যেন উপচে পড়েছে ময়নায়। আমরা যেখানেই যা মিটিং করেছি, প্রচুর সাড়া। আমরা কিছু বাস ঠিক করেছি, বাকি টেকার আছে, বাকি নিজে প্রাইভেট কিছু গাড়ি আছে, সব মিলে মোটামুটি ভালো সংখ্যার লোক ময়না থেকে যাবে। কেন কি সব তৃণমূল কংগ্রেসের নেত্রী ডাক দিয়েছে যে লোকসভা ভোটে যেভাবে বিজেপির ধরাশায়ী হয়েছে, এত এজেন্সিকে লাগিয়ে বিজেপি যাতে ভোট করবে বলেছিল, এই ভারতীয় জনতা পার্টি ভেবেছিল যে আমরা মানুষের কাছে থাকবো না, আমরা এজেন্সির কাছে থাকব। তবে মানুষ এদেরকে যোগ্য জব এমনভাবে দিয়েছে। উপনির্বাচনে কয়েকদিন আগে ভোট গণনা যখন হয়, তখন প্রায় কোন বিধানসভায় 20,000, কোনটায় 30,000 এগিয়েছিল তিনটে জায়গাতে। আজকে মানুষ বিজেপিকে বুঝিয়ে দিয়েছে যে কি বাংলায় এই বিজেপির রাজনীতি বাংলায় চলবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি চলবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দল করে, মানুষের কাছে থাকে, মানুষের জন্য ভাবে। আর এরা তো মানুষের জন্য কিছু ভাবেনি, এরা শুধু এজেন্সিকে দিয়ে লোককে লেলি দিয়ে যাতে এলাকা থেকে নেতাদেরকে এলাকা ছাড়া করে দিয়ে ভোটটা করাতে চাইছে। মানুষ এটা কিন্তু বুঝে নিয়েছে। এর প্রতিফলন 26শে আবার তৃণমূল কংগ্রেস ঘুরে আসবে, বিজেপি দিনের পর দিন ফিনিশ হয়ে যাবে। কয়েকদিন আগে তো সুকান্তবাবু বলেই দিয়েছে যে আমরা আগে যেটা বলতাম যে এজেন্সি দিয়ে তৃণমূল কংগ্রেসকে হয়রান করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ধরা হচ্ছে, কিন্তু যে সেটা সুকান্তবাবুর মুখে শুনলাম যে এজেন্সি দিয়ে ভোট করা যাবে নি। অনুব্রত মণ্ডলকে তিহার জেলে পাঠিয়ে দিয়ে লাভ কী হলো, 2টো সিট গেল, আরও তৃণমূল কংগ্রেসের মার্জিন বেড়ে গেল। এটা সব জায়গায় একই কেস হয়েছে। যেটা এরা কাজ চায়, এরা কাজ উন্নয়ন বন্ধ করে রেখেছে। তার প্রতিবাদে 21শে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই সেখানেও প্রতিবাদ করবে যে আজকে বাংলাকে যে হারে বঞ্চনা করছে। 100 দিনের কাজ বন্ধ, গরিব মানুষের কাছে হাতে টাকা পয়সা নেই, গ্রামের মানুষ খেতে পড়তে কি কষ্ট হচ্ছে। এটা বিজেপি দল এটা বুঝে নাকি? বিজেপি দল তো বড় লোকের দল, তারা বড় ব্যবসায়ীকে নিয়ে চলবে। দিনের পর দিন মূল্যবৃদ্ধি যে হারে চলছে, গ্রামের মানুষ তো, গরিব মানুষ তো, কাজ তো নেই, এদের তো খাওয়ার খুব কষ্ট হচ্ছে। এটা তো বুঝতে পারবে নি মোদি সরকার ভাবছিল যে 400 পার করে দিবে। 400 কি পার করবে? সে ওই নিজের গরিষ্ঠতা বজায় রাখতে পারলো না। মানুষ এটা যোগ্য জবাব দিয়েছে। দিনের পর দিন বিজেপি ফিনিশ হয়ে যাবে। এটা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছে, এটা সারা ভারতবর্ষে দিনের পর দিন একটি করে রাজ্য সব চলে যাবে। বিগত বছর দেখেছি যে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসরা তারা অঞ্চলে প্রচার কর্মসূচি গ্রহণ করে তার সমর্থনে। এবছর কিন্তু ময়না ব্লকে কিন্তু বিভিন্ন অঞ্চলে দেখা যায় না, কেন? প্রচার চলছে, মিটিং হচ্ছে, এলাকায় মিটিং হচ্ছে। মানুষ সব একদম যাবার জন্য প্রস্তুত আছে। 21শে জুলাই হচ্ছে পুরনো কর্মসূচি। এই পুরনো কর্মসূচিতে মানুষ নিজের প্রত্যেকেরই মনে আছে, তৃণমূল কংগ্রেস কর্মীদের, সাধারণ মানুষের মনে আছে যে আমরা 21শে জুলাই আমরা ব্রিগেডে যাব, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মিটিং আছে মিটিংয়ে যাব। যেমন অন্যান্য মিটিংয়ে আমাদেরকে বলতে হয়, মিছিল করতে হয়, ডাক দিতে হয়, এখানে ডাক দিবার আগে মানুষের কাছে ভালো সাড়া আছে। মানুষের সাড়া এমন আছে যে আমাদের মিটিং হচ্ছে, এমনও হয়নি যে এমন কথা নেই, মিটিং হচ্ছে, সবই যাবে, ওটা নিয়ে কোনো ব্যাপার নেই। প্রতি বছরই যেরকম ময়না থেকে লোক যায়, এবারে আরও বেশি লোক যাবে। কলকাতা পুরা সারা বাংলা জুড়ে যে হারে মানুষের জমায়েত হবে, সেটা বিজেপিকে এটা 26শে প্রমাণ করিয়ে দিবে যে বলে বিজেপি 26শে ফিনিশ।